শিক্ষকদের উপর যেভাবে তারা নির্যাতন, কয়েকদিন আগেও চট্টগ্রামে এক শিক্ষককে যেভাবে অপমান করলো, গায়ে হাত তুললো শিবিরের লোকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাই সারা বাংলাদেশে প্রায় ১০,০০০ উপর শিক্ষকদেরকে নির্যাতন চালিয়েছে এবং জোর করে তাদের পদত্যাগ করিয়েছে। যেটা কোন ধরনের শিক্ষা? এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কি সেটাই আমরা চিন্তা করি। আর হঠাৎ তো চলছেই। দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। যার ফলাফলটা কি এখন? আমরা শুনলাম ইউনূস সাহেব একেবারে আমেরিকার আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছে, খুবই গদগদ এবং দেশ বিক্রি করলো। আর জনগণ কি পেল? আজকে আমেরিকার ভিসা বন্ধ করে দিয়েছে। আমেরিকার ভিসাও স্থগিত। একের পর এক প্রায় ২৫ টার উপরে দেশে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যারা নাকি আমেরিকার নাকি চোখের মণি, তারা বলেই বাংলাদেশের জনগণের ভিসা দেওয়াটা স্থগিত করে দিয়েছে। নির্বাচন হতে না হতেই শুরু হয়ে গেছে কমিশন খাওয়া, চাঁদাবাজি। আর সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের যে বীরত্বের কাহিনী, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যেসব এলাকায় যুদ্ধ করেছেন সেগুলি রেকর্ড করে সব মানুষকে শোনানো হতো, জানানো হতো যে কতটা আত্মত্যাগ তারা করে গেছেন, কিভাবে এই দেশটা স্বাধীন। এখন একে একে সেগুলো মুছে ফেলে দিচ্ছে। ওগুলি নাকি শুনলে ইতিহাস নাকি মানে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যারা কোনো মুক্তিযুদ্ধ করেনি, পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল বা তাদেরই, আমি কি আর বলবো, তাদের হয়তো কোনো না কোনো ভাবে যুক্ত আছে তাদের সাথে সভ্যতার সম্পর্ক। এরা এখন নতুন ইতিহাস লিখবে, নতুন ইতিহাস লিখছে। প্রকৃত ইতিহাস জানতে পারবে না। সোশ্যাল মিডিয়া থেকেও এই ইতিহাসগুলি যাতে সরিয়ে ফেলে সেই চেষ্টা করে যাচ্ছে। তবে এটা শেষ হয় না, এটা তাদের জানা উচিত। এগুলি থেকে যায়।